হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। যেহেতু তুমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। এই ভিডিওটার মধ্যে তোমায় আমি বলতে চাই কি, আর যদি তুমি 5টা বিগেস্ট মিস্টেক্সের ব্যাপারে না জানো এইচএস 2026-এর প্রিপারেশন করার সময়, তাহলে তুমি আর অনেক বড় ভুল করে দেবে। কারণ তোমরা ম্যাক্সিমাম বাচ্চারা এই ভুলটা করছো। তুমি জানো অনেক কিছু এর মধ্যে, আর কিছু কিছু হয়তো জানো না বা রিয়েলাইজ করতে পারছো না। তুমি এই ভুলটা কিন্তু করছো, আর এই ভুলটা প্লিজ করো না। এটা তোমার যদি তুমি 80% টু 10তে স্কোর করেছিলে, তোমাকে 0তে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। আমি অনেকজনকে এরকম দেখেছি যারা 10তে অনেক ভালো স্কোর করেছিল, 11 12-এ ভালো স্কোর করতে পারেনি, আর 11তেও ভালো স্কোর করেছিল, 12 ভালো স্কোর করতে পারেনি, 12-এর টেস্টে ভালো স্কোর করেছিল, ফাইনালে করতে পারেনি। এরকম অনেক রকম এক্সাম্পলস হয়। ডোন্ট বি দ্যাট এক্সাম্পল। যদি এই এক্সাম্পলটা না হতে থাকো, মানে না হতে চাও, এই মিস্টেকগুলো করো না। আর আমাদের যে মেন্টার্সগুলো আছে, এই মেন্টার্সগুলো তোমাকে গাইড করছে। আমাদের যে ব্লু প্রিন্ট কোর্সটা আছে অথবা কম্বো কোর্সের ভিতরে তুমি যদি এনরোল করো, আমার বুট ক্যাম্পটাও পেয়ে যাবে আর ব্লু প্রিন্টটাও পেয়ে যাবে। এগুলো কি কোর্স দাদা, এগুলোর ভিতরে কি করানো হয় আমি তোমায় বলবো কি, rankersbharat.com ওয়েবসাইটের মধ্যে তুমি আসো। 3টে কোর্সেরই কমপ্লিট রিভিউ এখানে কম্বোটা দেখাচ্ছি, মানে ব্লু প্রিন্ট আর বুট ক্যাম্প দুটোরই ডিটেলস এখানে দেওয়া আছে। এই আমাদের ফ্যাকাল্টিজ আছে, মেন্টার্স আছে, এই ওভারঅল তোমাকে রিভিউজ বাগেরা আছে কোর্সের, ঠিক আছে। আর এখানে স্টুডেন্টসের তুমি রিভিউজ বাগেরা সব দেখতে পারো। তো এই তোমার কাছে মোটামুটি আছে। আর তুমি এইখানটা একবার লিঙ্কটা টিচার এখন ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে তুমি একবার কোর্সের ডিটেলসটা পড়ো। কমপ্লিট কেমিস্ট্রি ছায়াপ্রকাশনী 15 ঘন্টায়, সাথে ওভারঅল অনেক কিছু ফিচার্স আছে। প্লিজ ডিটেলসটা পড়ো, আমি বারবার করে বোঝাতে পারছি না। তুমি এইখানটায় দেখো, আর এইখানে তুমি আরামসে 800 টাকার মধ্যে কমপ্লিট কোর্সটা পেয়ে যাবে। আর কেন ইম্পর্টেন্ট এটা, কারণ এটার মধ্যে 15 ঘন্টায় কমপ্লিট ছায়াপ্রকাশনী কভার করা। এক্সামে 3 মাস আগে দেখো, তাহলে 20 বার রিপিট করে কোর্সটা রিভিশন করতে পারবে। আর যদি একদিন আগেও দেখো, তাহলেও তুমি 1-2 বার রিভিশন করে যেতে পারবে। প্রত্যেক দিনই হেল্প করবে তোমাকে, লাস্ট দিন অবধি, ঠিক আছে, লাস্ট ঘন্টা অবধি। ব্লু প্রিন্ট কোর্স নিতে পারো, সেটাও 2500 টাকা। যদি তুমি দুটোর কম্বো নিও, তোমার অনেকটা ডিসকাউন্টস পাবে। ডিসকাউন্টসটা বেশি, বেনিফিটসটাও বেশি, দুটোই বেশি আছে। তাই জন্য বাচ্চাদের জন্য স্পেশালি কিন্তু বাচ্চাদের ডিমান্ডই আর এই বুট ক্যাম্প কোর্সটা, ব্লু প্রিন্ট কোর্সটা কম্বো করে আমরা লঞ্চ করেছিলাম, ঠিক আছে। তো বাচ্চাদের ডিমান্ডে এটা করা। বাকি আমি তোমায় বলতে চাই, ফার্স্ট মিস্টেক যেটা করছো কি, আর কনসেপ্টে ফোকাস করছো না। অনেকগুলো ভিডিওতে আমি বললাম, একটা হিন্দি চ্যানেলেও বলছিলাম র্যাঙ্কার্স ভারতে, কি আর কনসেপ্টের উপর যদি ফোকাস না করে তুই এমসিকিউতে জাম্প করছিস। টিচাররা তোকে বলছে কি আর এমসিকিউতে জাম্প করো, প্রথম দিন থেকে এমসিকিউ করো, 30 সেকেন্ডে টাইম ধরে এমসিকিউ করো প্লিজ। কিন্তু আমি তোমায় বলছি দাদা, যদি তুমি কনসেপ্টটাই না শেখো, যদি তুমি আজকে প্রথম 1 মাস পড়াশোনা করেছিস, তুই এখনো 1 মাসের বেশি হয়নি তুই পড়াশোনা করেছিস সিরিয়াসলি, হ্যাঁ না? অনেকের 1 মাসও হয়নি, অনেকে এখনো সিরিয়াস নয়। তো পড়াশোনায় সিরিয়াস হওয়ার আগে, কনসেপ্টটা বোঝার আগে তুই এমসিকিউ প্র্যাকটিস করতে যাবি। তুই জানিসই না আরহেনিয়াস ইকুয়েশন কাকে বলে, কি করে এলো, ওটার ফর্মুলা কি হয়, কোনটা কাকে রিপ্রেজেন্ট করছে। তুই এক্সপেক্ট করছিস তুই আরহেনিয়াস ইকুয়েশনের একটা এমসিকিউ নিউমেরিক্যাল সলভ করে দিবি। কি করে সলভ করবি ভাই? তুই বুঝিসনি ব্যাপারটা এখনো। তুই এখনো বুঝিসনি হ্যালো অ্যালকেনে ফিঙ্কেলস্টেইন রিয়াকশনে কি করে আরআই তৈরি হচ্ছে, আয়োডো বেনজিন বা আয়োডো অ্যালকেন কি করে তৈরি হচ্ছে, তুই এখনো জানিস না ওইটা। তো তুই কি করে মানে একটা প্রোডাক্টকে দেখে তুই চিনে নিবি যে ভাই আমি এইখানে এই রিয়েজেন্টটা কাজে নেবে? তুই এখনো বেসিক্সটাই জানিস না, কি করে রিয়াকশন হচ্ছে, প্রোডাক্ট কি করে তৈরি হয়, কি তৈরি হয় সেটা জানিস না, তার নাম কি সেটা জানিস না ঠিক করে। তো বেসিক্সটা কভার করতে হবে ভাই, কনসেপ্টটা প্লিজ শেখ। আর এমসিকিউ খুব প্র্যাকটিস কর। আমি বলছি কোনোদিন এমসিকিউ প্র্যাকটিস করবি না এটা না, অনেক এমসিকিউ প্র্যাকটিস কর, অনেক এমসিকিউ যত বেশি পারবি কর, স্কিপ করিস না। পার চ্যাপ্টার 100টা করে মিনিমাম কর, আর যত বেশি পারবি তত বেশি কর, রাইট? বাট একটা জিনিস প্লিজ ভুলিস না, ম্যাক্সিমাম বাচ্চা এই ভুলটা করে যে তারা কিন্তু প্র্যাকটিস করে কিন্তু কনসেপ্টের উপর ফোকাস দেয় না, আর লাস্টে গিয়ে কনসেপ্ট না জানলে কোনো লাভ নেই। এমসিকিউতে একটা কিছু আসবে, পারবি না করতে, ঠিক আছে? ওটা মুখস্থর মতো করে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স এগুলো হয় না। র্যান্ডামনেসটাকে কম কর প্লিজ। এনট্রপি তোরা বুঝিস, র্যান্ডামনেস, এনট্রপিটাকে প্লিজ কম কর। অনেকগুলো ইউটিউব চ্যানেল, অনেকগুলো ইউটিউব টিচার, যদি তোর মনে হয় কি আমি যেটা বলছি আমার কয়েকটা ভিডিও দেখ প্লিজ, রিকোয়েস্ট করবো। আমার নিজের পার্সোনাল 12th স্টোরি আছে, অনেকগুলো ভিডিও আছে, 90,000, 80,000, 50,000 ভিউজ আছে, অনেকগুলো ভিডিও, 10, 15,000 বিভিন্ন ভিডিওস আছে, পড়ানোরও ভিডিওস আছে। একটু আমাদের র্যাঙ্কার্স ভারত চ্যানেলটা মেনলি ঘাট, এটা যেহেতু নতুন চ্যানেল র্যাঙ্কার্স বাংলাটা, বেশি ভিডিওস পাবি না। র্যাঙ্কার্স ভারতে অনেক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভিডিও আছে, কেউ বানায়নি আজ অব্দি, ওরম লেভেলের ভিডিও আছে, ঠিক আছে? সেইখানে বুঝতে পারবি কি আর আমি কিরকম লোক, বা আমি কিরকম পড়াই, বা কিরকম কানেক্ট করি তোর সাথে। বা যদি আমার কথাটা ঠিক মনে হয়, আমার চ্যানেল দেখ, আর 1-2টো চ্যানেল ফলো কর, বেশি চ্যানেল ফলো করিস না প্লিজ। কারণ ম্যাক্সিমাম এখানে ভুলভাল বকছে, তারা জানি না, তাদের কোনো আইডিয়া নেই, অ্যান্ড দে অল আর ট্রাইং টু মেক ইউ ফুল, আর ভিউজ কামানোর চেষ্টা, বুঝতে পারলি? এবার তুই বলতে পারিস দাদা তুমি তো এক্ষুনি কোর্সের প্রমোশন করলে, বাট কোর্সের প্রমোশন যেটা আমি করেছি, আমি কোনো অন্য কোম্পানির কিছু সেল করছি না, রাইট? বা তোকে বলছি না কোনো কুপন কোড ইউজ কর, কোনো এসব কিছু কর। আমি তোকে, আমরা একটা নিজেরা কোর্স বানিয়েছি, ইন হাউস কোর্স বানিয়েছি, যেই কোর্সটায় আমি নিজের প্লেসমেন্ট ছেড়ে আমি একটা বিল্ড করার চেষ্টা করেছি। এখানে আমাদের যে কমিউনিটিটা আছে, যারা আমার স্টুডেন্টরাই ছিল, তারাই বলেছে কি আর এই কোর্সটা ভালো, তুমি এটাকে আরেকটু আরও আউটলাইন বেটার করো, আরও বেটার করো, আরও রিচ বাড়াও। 2 বছরে 800 বাচ্চা নিয়েছে, আর আমার কাছে 800 নাম্বারটা অনেকটাই বড়। আমি জানি 8,000 নয় এটা, বা 80,000 নয় এটা, বাট আমার কাছে 800 নাম্বারটা অনেকটা বড়। আর আজকে যদি 800 বাচ্চা নিয়ে থাকে 2 বছরে, কালকে 8,000ও নেবে। এই ভরসায় আমি কোর্সটা আবার করে লঞ্চ করলাম, আর জব বাগেরাও ছেড়ে দিয়েছি, ফুল টাইম আই এম টিচিং রাইট নাও। সো এই র্যান্ডামনেসটা প্লিজ কম কর।
প্রুভেন মেন্টার্সদেরকে ফলো কর। আমাদের এখানে যে সায়েন্স স্যার পড়াচ্ছে, ও 2022-এ আমাদের নিজেদের অ্যাঙ্কার্স ভারতের স্টুডেন্ট ছিল, তাই জন্যই ওকে নেওয়া হয়েছিল, কারণ ওকে চিনতাম আগে থেকে, অচেনা কেউ না। আইআইটি দিয়েও, আইআইটি জে দিয়েও আইআইটিতে পড়াশোনা করছে, বিটেক করছে। তন্ময় যে পড়াচ্ছে ও 2024-এ জাস্ট 2 বছর আগে আমাদের স্টুডেন্ট ছিল। আমি নিজে ওকে কেমিস্ট্রি আমাদের কোর্সে পড়িয়েছি, ও গুগল মিটে এসেছিল, ওর সাথে কথা হয়েছিল, অ্যান্ড ওভারঅল আমরা চিনতাম ওকে খুব ভালো করে। ও এখন যাদবপুরে পড়ছে, WBJ 2024 ক্র্যাক করেছে, এইচএসেও একটা 95% মার্কস নিয়ে এসছে ও কেমিস্ট্রিতে। আমি কেমিস্ট্রি পড়াতাম, সো আমি বলছি আমার জন্য 95 পেয়েছে, ও নিজেই খেটেছে, বাট স্টিল হি ওয়াজ কানেক্টেড টু আওয়ার কোর্স। আমার কোর্সে হেল্প নিয়েছে, ভালো বলেছে, অনেক ভালো ভালো ফিডব্যাকস দিয়েছে। তো সেই হিসাবে বলতে চাই কি আর র্যান্ডামনেসটা প্লিজ কম কর। যদি তুই একটা কাউকে ভরসা করছিস, যদি আমি ভরসা করছিস, প্লিজ ট্রাস্ট মি, আমি তোর হাত ধরে লাস্ট অব্দি নিয়ে যাবো। যদি আমি ভরসা করতে পারিস, মনে হয় কি ভাই এই দাদাটা ভরসা করার মতো, কারণ আমি তো তোর অতটা বড় মানে টিচার, তুই বাকি যারা ইউটিউবে টিচার্স আছে দে আর অল সিনিয়র্স ফ্রম মি, রাইট, বা আস, আমাদের বাকি সবার থেকেই। তো সেই হিসাবে তুই বলতে পারিস ভাই আমি একটা দাদাকে কেনই ফলো করবে, বাচ্চা ছেলে, ঠিক আছে, বা বাকি টিচার্সদের কম্প্যারিজনে। বাট আমি তোকে বলতে চাই আমি 5-6 বছর ধরে পড়াচ্ছি, 17 বছর বয়স থেকে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি। সেম ছায়াপ্রকাশের বইটা সেদিনও পড়াতাম, 17 বছর বয়সে আজও পড়াই, ওই বইটা খুলেই। সো লাইক সিলেবাস এখন ওরমভাবে চেঞ্জ হয়নি কি বইটা চেঞ্জ করতে হবে, বাট স্টিল আমি মানে তোর লেটেস্ট কারিকুলামের হিসাবেই পড়াবো। আর ওই টাইমের বই আমার এক্সপিরিয়েন্স 5-6 বছরের, আমার নিজের টাইমের সব কিছু আসবে ওই কোর্সের ভিতর। হিয়ার যারা WBJ ক্র্যাক করেছে, যেই ক্র্যাক করেছে, দে অল আর প্রুভেন মেন্টার্স। আমার আলাদা করে বলার কিছু নেই। আর কনসিস্টেন্সি প্লিজ মেনটেন কর ইয়ার। কনসেপ্ট করবি, MCQ করবি, আর কনসিস্টেন্সি করবি না, মানে একদিন পড়বি 2 দিন পড়বি না, এটা হবে না। প্রত্যেকদিন পর, সোশ্যাল প্রেশারের থেকে দূরে থাক। আমি পার্সোনালি এটা রেকমেন্ড করবো কি ম্যাক্সিমাম বাচ্চা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রিপারেশন করছে, বা যারা ম্যাক্সিমাম বাচ্চা যারা ইয়ার ক্লাস 12-এর প্রিপারেশন করছে, HS 2026-এর প্রিপারেশন করছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চার প্রবলেম হলো সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল প্রেশার। তাদের বাবা মারা তাকে কোথায় ভর্তি হবি, কি করবি, এর আগে কি হবে, বা আশেপাশে, রাইট, তোর ফ্রেন্ডস বল, রিলেটিভস বল, তুই যেখানেই যাচ্ছিস তোকে জিজ্ঞেস করছিস এখন নিটের তৈরি করছিস, কিরম চলছে বা কোথায় কি চলছে, সবাই জিজ্ঞেস করছে কি চলছে, আপডেট কি তোর প্রিপারেশনের। তো এই যখন তোকে প্রিপারেশনের আপডেট জিজ্ঞেস করছে, যখন তুই HS এর প্রিপারেশন করছিস, WBG হবে কি হবে না জানিস না, JEE মেন হবে কি হবে না জানিস না, নিট হবে কি হবে না জানিস না, সবাই যখন তোকে জিজ্ঞেস করবে না, তোর মাথায় একটা সোশ্যাল প্রেশার তৈরি হবে। সোশ্যাল প্রেশার থেকে দূরে থাকলেই তুই কনসিস্টেন্সি ভালো আনতে পারবি। সবার থেকে দূরে কে কি করছে তুই জানিস না, কোথায় কি হচ্ছে তুই কোনো খবর নেই, দূরে আছিস, কার বিয়ে হয়ে গেল তুই যাসনি, জানিসও না, ওরম দূরে আছিস, তখন তুই স্যাটিসফাইড থাকবি, কনসিস্টেন্ট থাকবি, বেটার থাকবি ভাই। তো সেইটা কর, দূরে থাক ভাই, আপাতত 1টা বছর দূরে থাক। কলেজে যা, বাইরে যাবি কলেজে মোস্ট প্রবাবলি, আর মোস্টলি আর সবাই কলকাতায় আসে বা তার থেকে আরও দূরে যাবি, ভালো লাইফ হবে এরপর। একটু পড়াশোনাটা করে না, একটা ভালো কলেজে পৌঁছে যা, বেটার লাইফ পাবি। আর খাটতে তখনও হবে, মিথ্যা বলবো না, বাট বেটার লাইফ পাবি, টু বি অনেস্ট। এই মিস্টেকটা করিস না, ম্যাক্সিমাম বাচ্চা এগুলো করে। তুই যদি আর ডিস্টেন্ট করে নে নিজেকে লোকের থেকে, এটা লাস্ট পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই, আর PDF-টাই শেষ এখানে ভাই। দেখে নে এইটুকু, তুই দেখে নিয়েছিস 8 মিনিট, হ্যাঁ না, আর 1 মিনিট বলবো কি, ডিস্টেন্ট করে নিজেকে সব কিছু থেকে। তুই এটা খুবই লিমিটেড টাইম, তুই বুঝতে পারছিস না এটা। আমি আমার টাইমে বুঝতে পারিনি। 90% ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্কোর করেছিলাম। জামিয়া হামদর্দ থেকে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম ক্লিনিক্যাল রিসার্চে, যেটা ইন্ডিয়ার বেস্ট ফার্মেসি কলেজ। এখন আমি MBA করছি দিল্লি স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে, DTU থেকে, যেটা একটা খুবই ভালো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেনলি এই কলেজটা যদিও ফেমাস। সো যারা JEE মেন্স দিচ্ছে দে অল নো DTU, ঠিক আছে, কিরম কলেজ। সো এই যে মানে তুই সব কিছুতে রিয়াক্ট করছিস, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, মানে কিছু একটা হলো, ঠিক আছে, IIT বাবা কিছু টাইম আগে ফেমাস হয়েছে, বাচ্চারা তাকে নিয়ে কমেন্ট করছে, রিলস দিচ্ছে, এইসব করছে, বাট তোর কি লাভ হবে ভাই, তোর কি লাভ হবে? ওর মতো আছে থাকতে দে না, বা যেই যার মতো আছে থাকতে দে না। কেন ট্রোলিং বা এইসবে তুই কেন ঢুকছিস, কেন রোস্টিং এই ভিডিওস দেখছিস বা এন্টারটেনমেন্ট ভিডিওস দেখছিস? কাম আউট অফ দ্যাট, প্রায়োরিটাইজ কর নিজেকে ভাই। তোর কাছে একটাই বছর আছে, লিমিটেড টাইম আছে। ফ্রেন্ডস যারা আছে, আমি আমার আগের ভিডিওতে বলেছি কি ম্যাক্সিমাম ফ্রেন্ডস থাকে না 5 বছর 7 বছর পর। আমার আর কিছু বছর পর 10 বছর হয়ে যাবে, আমি বোর্ডস দিয়েছিলাম, তার মধ্যে 1-2টোই বন্ধু এখনো অব্দি বেঁচে আছে। বোর্ডসের টাইমের, 12-এর টাইমের 1-2টোই বন্ধু মানে যারা সিরিয়াস লেভেলের বেঁচে আছে, বাকি ম্যাক্সিমাম লোক গায়েব হয়ে যায়। সো ভাই তাদের সাথে টাইম পাস করে লাভ নেই। তুই এখানে পর একটু বেটার রেজাল্ট করবি ভাই, একটা ভালো কলেজে যাবি, তারপর কালকে আরো বেটার কিছু করতে পারবি লাইফে, রাইট? আটকে থেকে যাবি না, তো আটকে থেকে যাস না। এই মিস্টেকগুলো করিস না, কারণ এই মিস্টেকগুলো দেখ তোর এখন মনে হবে কি আর তুই এগুলো মানে ম্যানেজ করে নিবি, ব্যালেন্স করে নিবি। আমিও ভাবতাম, অ্যাকচুয়ালি আমিও এগুলো পাত্তা দিতাম না ওই টাইমে। আমি সবাইকে বলতাম আমি ব্যালেন্স করে দেবো, আমি ব্যালেন্স করতে পারি, ব্যালেন্স করেও ছিলাম নিজের বেস্টটা দিয়ে, যতটা পেরেছিলাম বেস্ট দিয়ে নাম্বারস নিয়ে এসেছিলাম, নিজের বেস্টটা দিয়ে যেই কলেজগুলো পেয়েছি ওটা নিজের বেস্টটা দেওয়ার পরেই পেয়েছি, ঠিক আছে। এবার ব্যাপারটা কি বল না যে, বাট পরে গিয়ে কিছু ইয়ার্স পর গিয়ে তুই ফিল করবি কি আর थोड़ा और बेहतर कर सकते थे, वो नहीं होना चाहिए। मेरे को वो आया कि भाई আমি 90 করেছিলাম,
একটু পড়লে ভাই, বায়োতে আমি 90% পেয়েছিলাম, ইংলিশে 93 পেয়েছিলাম, ওটা 99 হতো, বায়োতে 90 পেয়েছিলাম, 95-96 হতো। এই বেসিক ইম্প্রুভমেন্টটা করতে পারতাম। আই হোপ সো কি তোরা বুঝতে পারলি। কোর্স এনরোল করতে গেলে তাড়াতাড়ি এনরোল কর, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ততক্ষণের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করবো। মিস্টেকগুলো প্লিজ করিস না, পারলে করিস না। যদি মনে হয় কি যেটা দাদা বললো শুনে কাজে লাগলো, লাইক কর, কমেন্ট কর, নিজের ভিউজটা জানা। আর প্লিজ প্রমিস কর কি ভাই ডিস্ট্র্যাক্টেড থাকবি না, পড়াশোনা করবি, একটু প্রায়োরিটাইজ কর নিজেকে, এদিক ওদিক মানে ডিস্ট্যান্ট করে নেন নিজেকে, 1 বছর গায়েব রাখ নিজেকে, গায়েব হয়ে যাও, ঠিক আছে, এটুকু কর। বাকি আই হোপ ভিডিওটা ভালো লাগলো, লাইক করে দিস, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিস। আর যদি মনে হয় কি আমার কথাটা শুনে ভালো লাগছে বা ফিল করতে পারছিস, ব্যাপারটা কানেক্ট করতে পারছিস, কোর্সটা এনরোল করতে পারিস, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলগুলো সাবস্ক্রাইব কর, র্যাঙ্কার্স ভারত, র্যাঙ্কার্স বাংলা। আজ না নিস কোর্সে তুই কাল চলেই আসবি আমি জানি, কারণ তুই যখন এক্সামের লাস্টে প্রিপারেশন করতে যাবি তখন তোর হাল খারাপ হবে। আর তখন এই একটাই কোর্স পুরো ওয়েস্ট বেঙ্গলে আছে যে কোর্সটা তোকে বাঁচাতে পারে, এটা আমি আই ক্যান গ্যারেন্টি ইউ। আমি অনেক কোর্স দেখেছি, অনেক কিছু করেছি, নিজের টাইমেও পড়েছি, 5-7 বছর ধরে পড়াচ্ছিও, তো ওভারঅল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। এই কোর্সটা তুই আজ না আসিস, পরের দিন আসবি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, ভিডিওসগুলো দেখতে থাকবি, হেল্প তো হবেই। আর যদি এখন এনরোল করিস, ফ্রি রেজিস্ট্রেশন অফারে কম দামে পাবি আর ভালো করে পড়াশোনা করতে পারি। ততক্ষণের জন্য ভিডিওটা শেষ করলাম, ততক্ষণের জন্য বাই।